বন্ধুরা, মিস্টার সাব মজার বিজ্ঞানে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পাওয়ার জেনারেটর। এই পাওয়ার জেনারেটরটা তোমরা বিভিন্ন বিজ্ঞান মেলায়, স্কুলের সায়েন্স ফেয়ারে তোমরা এটা প্রদর্শন করতে পারো। খুব সহজ, এবং এর সাথে রয়েছে শুধু একটা ডিসি মোটর এবং কিছু সিডির প্লেট রয়েছে আর একটা এলইডি লাইট। এই প্রজেক্টের মাধ্যমে তুমি ফ্রিতে বিদ্যুৎ তৈরি করতে পারবে। ফ্রি ঠিক না, একটু ঘোরাতে হবে। এই যে পাওয়ার জেনারেটরের এই হুইলটা ঘুরালেই আমরা পেয়ে যাব বিদ্যুৎ। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আলো জ্বলছে, এই আলোটা জ্বলছে। আমাদের এই পাশের লাইটটা যদি আমরা নিভিয়ে ফেলি তাহলে এই আলোটা আরো স্পষ্ট দেখতে পাবো। লাইটটা দেখতে পাচ্ছ বন্ধুরা? এই সুন্দর প্রজেক্টটা আমরা কিভাবে বানিয়েছি চলো দেখা যাক। বন্ধুরা, এর জন্য তোমাদের লাগবে একটা কাঠের টুকরা। আমি মেলামাইন বোর্ড ব্যবহার করেছি, সাথে লাগবে একটা ডিসি মোটর, আর কর্ক লাগবে 3টা। এই কর্ক প্লাস্টিকের কর্ক, বিভিন্ন পেপসি বা বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের কর্ক তোমরা ব্যবহার করতে পারো। নষ্ট সিডির প্লেট লাগবে 2টা, আর একটা কাঠের টুকরা লম্বা করে কেটে নিয়েছি। তারপর একটা কাঠের টুকরা, অথবা আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা প্লাস্টিক উড ফুটো করতে সুবিধা হয়, এবং এটা তোমরা তাতাল বা গ্লু গান দিয়েই এটা ফুটো করতে পারো। এখানে এই কর্কটাতে আমি এলইডি যে বাল্ব আছে সেটা লাগিয়ে নিব। সিডিও ফুটো করতে পারো তোমরা গ্লু গানের বা তাতাল দিয়ে খুব সহজেই। আর খুব একটা সহজ একটা প্রজেক্ট, তোমরা এটা বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে পারবে। যেভাবে এটা লাগিয়ে নিচ্ছি তোমরা অন্য দিক থেকেও এটা লাগিয়ে নিতে পারবে। সিডিটা ঘোরানোর জন্য আমি কিছু হার্ডবোর্ড শক্ত করে গোল করে কেটে নিয়েছি, যাতে সিডির প্লেটটা একটু ভারী হয়ে ঘোরাতে সহজ হয়। এটা বিদ্যুৎ উৎপন্ন হওয়ার কারণ তোমরা যারা লেন্সের সূত্র জানো তারা বুঝবে যে একটা ডিসি মোটরের ভিতরে থাকে একটা কয়েল থাকে এবং চুম্বক থাকে। এটা ঘোরানোর ফলেই একটা বিদ্যুতের উৎপন্ন হয়। যতগুলা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এগুলোতে এই প্রযুক্তি ব্যবহার করে বড় বড় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। অথবা তোমরা যে জেনারেটর দেখেছ, এই জেনারেটরের কাজটাও এই ঠিক একই রকম। বড় একটা মেশিনের মাধ্যমে, বড় একটা মোটরের মাধ্যমে এই টারবাইন ঘোরানো হয়, ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এটা মিনি একটা জেনারেটর। এর মাধ্যমে তোমরা ফ্রিতে আলো জ্বালাতে পারবে। তাছাড়া তোমরা মোবাইলও চার্জ দিতে পারবে। খুব ইমার্জেন্সি যখন কারেন্ট থাকে না বা বিভিন্ন কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে, সেই মুহূর্তে মোবাইলে চার্জ দেওয়া জরুরি হয়ে গেলে তোমরা, আমি যেখানে এলইডি লাইট লাগিয়েছি সেই এলইডি লাইটের ওখানে একটা চার্জারের পিন লাগিয়ে তোমরা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল চার্জও দিতে পারবে। লাগানোর পরে দুই পাশে তোমরা যে কর্ক রয়েছে সেই কর্কটা আমি যেভাবে দেখিয়েছি এভাবে লাগিয়ে নেবে। লাগানোর পরে একটা প্লাস্টিকের পাইপ, যেটা তোমার অবশ্যই এই নাটের মধ্যে দিতে হবে, কারণ তুমি যখন ঘোরাবে তখন ওটা প্লাস্টিকের পাইপ ঘুরবে। ব্যাপারটা খুব সহজে এটা ঘুরবে এবং সুন্দর হবে। আরেকটি নাট এই পাশে, যে আরেকটি নাট যেটা আমরা দিয়েছি সেটা লাগানোর পর তোমরা যে সিডির দিয়ে এবং হার্ডবোর্ড দিয়ে যে হুইলটা তৈরি করছি সেটা লাগিয়ে নেবে। আর নাটটা যেটা লাগাচ্ছি সেই নাটটা ওখানে কিছু দূর যাওয়ার পর তোমরা গ্লু গানের আঠা
দিয়ে নিতে পারো, কারণ ওটা ঘুরাতে ঘুরাতে নাটটা টাইট হয়ে যায়, পরে হুইলটা ঘুরতে চায় না। তো তোমরা ডিসি মোটর লাগিয়ে নেবে। ডিসি মোটর 3 ভোল্ট বা 4 ভোল্ট বা 6 ভোল্টের যে কোনো ডিসি মোটর হতে পারে। এখানে আর একটা আমি প্লাস্টিক উড লাগিয়ে নিয়েছি, যাতে আমার লাইটটা একটু উপরে থাকে, দেখতে ভালো লাগে। আর একটা রাবার, 2-3টা রাবার তোমরা জোড়া দিয়ে নেবে। এটা তোমার হুইল ঘোরাতে কাজে লাগবে। আমরা এই হুইলের সাথে আরেকটা ব্যাপার, এই যে হার্ডবোর্ড লাগিয়েছিলাম, এর মাঝখানে আমি কিন্তু গ্লু গানের আঠা দিয়েছি, যাতে এটা ভালো হয়, ভালোভাবে এটা ঘোরে আর কি। তো আমার এটা প্রস্তুত হয়ে গেছে, চলো আর একবার দেখি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের জন্য শেয়ার করবে। আর যে কোনো ধরনের কাজ করতে গিয়ে যদি সমস্যায় পড়ে যাও আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সে পর্যন্ত টাটা 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 টাটা।